একজন মুসলমানের কাছে ইমানের চাইতে বড় কোনো সম্পদ নাই। কিয়ামতের মাঠে, বিচারের মাঠে মানুষের ধন দৌলত, টাকা পয়সা, প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা, দুনিয়াতে যেগুলোর পিছনে মানুষ ছুটে, যেগুলোর জন্য ঘাম জোড়ায়, পেছনে ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে যায়, জীবন শেষ করে দেয়, এই কোনো কিছুই বিচারের ময়দানে, কিয়ামতের মাঠে কোনো উপকারে আসবে না। কিয়ামতের মাঠে শুধুমাত্র কেবলমাত্র যে দুটি জিনিস আমাদের কাজে লাগবে, আমাদের প্রয়োজন পড়বে, জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রয়োজন পড়বে, জান্নাতে যাওয়ার জন্য প্রয়োজন পড়বে, সেই দুটি জিনিস হচ্ছে ঈমান এবং আমল। ঈমান এবং আমলের মধ্যে আবার দুইটার বিষয়টা কেমন? আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চান আর জান্নাতে প্রবেশ করতে চান, তাহলে প্রয়োজন হবে শিরক এবং কুফর মুক্ত খালেস ঈমান। ঈমানের কারণে মানুষ জান্নাতে প্রবেশ করবে, আমলের কারণে জান্নাতে প্রবেশ করবে না। জান্নাতে প্রবেশ করবে ঈমানের কারণে। সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু। ঈমান ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে আমল কেন প্রয়োজন? ঈমানের পরে যে আমরা আমল করি, এই যে আমরা সালাত আদায় করি, যাকাত দেই, হজ করি, কোরআন তেলাওয়াত করি, পিতামাতার খেদমত করি, এই আমলগুলো কেন? এই আমলগুলো যে যত বেশি করবে, জান্নাতের মধ্যে তার স্থান হবে তত উপরে, তত উৎকৃষ্ট স্থানে। তাহলে অবশ্যই জান্নাতের যাওয়ার জন্য ঈমান দরকার, জান্নাতের নেয়ামত ভোগ করার জন্য আমল দরকার। আর এই ঈমান এবং আমল দুটি জিনিস যার মধ্যে আছে তাকেই বলা হয় মুসলিম। দুইটা সংখ্যা ধরেন 1 এবং 0, শুধু শূন্যে এর কোনো মান পাওয়া যায় না। তবে 1-এর পরে যদি একটি শূন্য দেওয়া হয় কত হবে? আরেকটি শূন্য দিলে, আরেকটি শূন্য দিলে, এই 1 হচ্ছে ঈমান। ঈমানের পরে, অর্থাৎ কোনো ব্যক্তির যদি ঈমান থাকে, অটুট ঈমান থাকে, খালেস ঈমান থাকবে, তবে সে যত আমল করবে ততই তার মর্যাদা বৃদ্ধি পাবে। কিন্তু ঈমানে যদি ভেজাল থাকে, অর্থাৎ আপনি 1 নাই, আপনার ঈমান নাই, শুধু আমল শূন্য দিয়ে দিয়ে গেলেন, 0 5টা দিলেও কোনো সংখ্যা হবে? 10টা দিলে হবে? 100 দিলে হবে? কারণ এর আগে 1 নাই, মানে কি নাই? ঈমান নাই। আমরা 1কে মনে করি ঈমান, আর 0কে মনে করি কি? আমল। ঈমান থাকার পরে আপনি যত আমল করবেন, অর্থাৎ যত শূন্য দিবেন, তত আপনার মর্যাদা বৃদ্ধি পাবে। ঈমান বিষয়টা কেমন? একটা মানুষের ঈমান কখনোই এক জায়গায় স্থির থাকে না। ঈমানের লেভেলটা একটা জায়গায় স্থির থাকে না। হয়তো মানুষের ঈমান বাড়ে, তা না হলে কমে। চোখ দিয়ে অশ্লীল কোনো কিছু দেখলেন, কারো গীবত করলেন, আপনি মিথ্যা কথা বললেন, সাথে সাথে আপনার ঈমান যেই জায়গায় ছিল ওইখান থেকে কমবে না বাড়বে? আবার আপনি কোরআন তেলাওয়াত করলেন, সালাত আদায় করলেন, হজ করলেন, দান সদাকা করলেন, তাহলে আপনার ঈমান বাড়বে না কমবে? তাহলে ঈমান বাড়ে এবং ঈমান কি কমে। ঈমান যেমন বাড়ে, ঈমান যেমন কমে, ঠিক তেমনি অনেক সময় ঈমান কমতে 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 কোনো কোনো মানুষের ঈমান শেষ হয়ে যায়, তার মানে ঈমান মারা যায়, তার মানে তার ঈমান ভঙ্গ হয়ে যায়, থেকে ঈমান চলে যায়, মানে ইসলাম চলে যায়। তখন সে আর মুসলিম থাকে না, তখন সে আর ঈমানদার থাকে না। তখন ঈমানদার মুসলমানের যখন ঈমান থাকে না, তখন আর সেই ঈমানদার মুসলমান থাকে না, তখন হয়ে যায় মুরতাদ, কাফের। কিন্তু আমাদের দেশের, আমাদের সমাজে, আমাদের অনেকেরই ধারণা আমরা যে মুসলমান হয়েছি, আমরা যে ঈমান আনছি, এইটার কোনোদিন ভাঙবে না, এটা আমাদের অনেকেরই ধারণা। বাবা মুসলমান, আমি মুসলমান, আমার নামও মুসলমান, এখন আমার কাজ বাজ কেমন সেটা বড় বিষয় না, আমি যত খারাপ কাজ করি না কেন, আমাদের ধারণা হচ্ছে আমাদের ঈমান কোনোদিনই ভঙ্গ হয় না, আমাদের ইসলাম কোনোদিনই চলে যায় না।
এমনটাই আমাদের সমাজের ধারণা। বিষয়টা এমন নয়, বরং মানুষের কথা এবং কাজের মাধ্যমে, বিশ্বাসের মাধ্যমে কখনো কখনো এমন কথা উচ্চারণ করে, এমন কাজ করে বসে, এমন বিশ্বাস করে বসে, যেই কথা, কাজ এবং বিশ্বাসের মাধ্যমে মানুষ জায়গার মধ্যে মুসলমান থেকে কাফেরে পরিণত হয়ে যায় একটি কথার মাধ্যমে। প্রথমে আপনাদেরকে বলি, কথার কত মূল্য ভালো করে বুঝেন, কথার কত দাম। উদাহরণস্বরূপ, যখন কোনো ব্যক্তি বিবাহ করে, বিবাহ করার সময় সে মুখে উচ্চারণ করে কবুল, আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে যেই মেয়েটিকে জীবনে দেখে নাই, যার সাথে কথা বলে নাই, যার সাথে কোনোদিন মেলামেশা হয় নাই, যে মেয়ের সাথে মেলামেশা করা হারাম ছিল, কবুল আলহামদুলিল্লাহ আন্তরিকভাবে এই কথা বলার পরে ওই মেয়ে তার জন্য সম্পূর্ণ হালাল হয়ে গেছে। ওই মেয়ে তার সাথে মেলামেশা করা জায়েজ শুধু নয়, ইবাদত হয়ে গেছে। ওই মেয়ের ওই ছেলে একে অপরের পোশাক হয়ে গেছে। কিসের কারণে বলেন? শুধু একটি কথার মাধ্যমে। আবার কোনো না কোনো দিন যদি রেশারেশি হয়, মনোমালিন্য হয়, আবার একটি কথার মাধ্যমে যদি উচ্চারণ করে তালাক, আবার সঙ্গে সঙ্গে তার জন্য সম্পূর্ণরূপে হারাম হয়ে যায়। আর কোনো কথা বলা যায় না, আর দেখা করা যায় না, আর মেলামেশা করা যায় না। তার সাথে মেলামেশা করলে কবিরা গুনাহ হয়, জিনা হয়। শুধু কিসের মাধ্যমে বলেন? কিসের মাধ্যমে? একটি কথার মাধ্যমে। তাহলে কথার দাম আছে না নাই? কথার দাম আছে। কথার কেমন দাম? একজন কাফের জন্ম থেকে শুরু করে এরপরে কাফেরের মধ্যেই ছিল, 80 বছর পর্যন্ত কাফের। 80 বছর বয়সে, বৃদ্ধ বয়সে বুঝ এসেছে যে না, আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। তখন সে আন্তরিকভাবে যদি পাঠ করে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে 80 বছরের কাফেরের পেছনের জিন্দিগির যত কুফরি ছিল আল্লাহ তাআলা ওই দিকে তাকান না, বরং মায়ের গর্ভ থেকে একজন শিশু যেমন নিষ্পাপ হয়ে বের হয়, 80 বছর বয়সে ওই নিষ্পাপ শিশুর মতো একজন মুসলিমে পরিণত হয়ে যায়। এটা কি কোনো দলিলের মাধ্যমে হয়েছে? কোনো মিটিংয়ের মাধ্যমে হয়েছে? কোনো কিছুই নয়, শুধু একটি মুখের কথার মাধ্যমে। এবার বলুন, কথার ওজন কত? এইটা যদি বুঝে থাকেন তাহলে আবারও আপনাকে স্বীকার করতে হবে, এইরকম একটি মুখের কথার মাধ্যমে একজন মুসলমান 80 বছর পর্যন্ত মুসলিম ছিল, ঈমান ছিল, ইবাদত ছিল, সালাত ছিল, যাকাত ছিল, হজ ছিল, সকল আমল ছিল। 80 বছর বয়সে এমন একটি কথা উচ্চারণ করেছে, সেই একটি কথার মাধ্যমে পিছনের জিন্দিগির সমস্ত আমলকে বাতিল করে কাফের এবং মুরতাদে পরিণত হয়ে যায়। আমরা কিন্তু একটা জানি, আরেকটা জানি না। কোনটা জানি? কালেমা পড়লে মুসলমান হয়, এইটা জানে না এমন কোন মুসলমান আছে? ইহুদি, খ্রিস্টান, কাফেররা পর্যন্ত অনেকেই যায়, এইটা জানে। কিন্তু কোন কথা বললে আবার মুসলিম থেকে কাফের হয়ে যাবে, কোন কাজ করলে মুসলিম থেকে কাফের হয়ে যাবে, কোন বিশ্বাস লালন করলে মুসলিম থেকে কাফের হয়ে যাবে, দুঃখজনকভাবে সত্য হলো এই বিষয়টা মুসলমানদের 100 জনে 5 জনেও জানে না। এবার বলুন, আপনারা ভালো করে বুঝুন, কোন কথা বললে, কোন কাজ করলে, কোন বিশ্বাস ধারণ করলে মুসলিম থেকে কাফের হয়ে যায়, এইটা জানা জরুরি না জরুরি না? কম জরুরি না বেশি জরুরি? এইটা জানে না কারণেই অনেক মানুষ তার কথা, কাজ, বিশ্বাসের মাধ্যমে ইসলাম থেকে খারিজ হয়ে মুরতাদ, কাফের হয়ে গেছে। তবুও সে নিজেকে মুসলমান দাবি করে, তবুও আমাদের সাথে, আমাদের মুসলিম সমাজে বসবাস করে,
আমাদের সাথে কুরবানি দেয়, আমরা আবার তার জানাজা পড়ি, আমাদের সাথে বিবাহ শাদী হয়, লেনদেন হয়, আত্মীয়তা হয়। কেন? সে যে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে সে নিজেও জানে না, আমরা যে তার সাথে চলাচল করি আমরাও জানি। সে যদি নিজে জানতো, নিজে অবশ্যই অবশ্যই আবার তওবা করে মুসলমান হতো। আমরা যদি জানতাম, আমরা অবশ্যই অবশ্যই তার সাথে যেরকম ব্যবহার করা একজন মুসলিমের উচিত সেই রকম ব্যবহার আমরা করতাম। সুতরাং প্রত্যেকটি মুসলমানের জানাটা ফরজ, জানাটা অবশ্য কর্তব্য। কোন কথা বললে, কোন কাজ করলে, কোন বিশ্বাস লালন করলে, কোন বিশ্বাস ধারণ করলে মুসলিম থেকে কাফের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, অবশ্যই অবশ্যই এই জ্ঞান অর্জন করা প্রত্যেকটি মুসলমানের উপর একান্ত অপরিহার্য ফরজ দায়িত্ব। এখন একটু বলে নেই, অনেক কারণ আছে, অনেক কথা আছে, অনেক কাজ বিশ্বাস আছে যেগুলোর মাধ্যমে মুসলিম থেকে কাফের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, ঈমান ভেঙে যায়, ইসলাম চলে যায়। তার মধ্যে সংক্ষেপে যে কারণগুলো উলামায়ে কেরাম কোরআন এবং হাদিস ঘেটে বের করেছেন, এরকম কারণ হচ্ছে সর্বনিম্ন সংক্ষেপে হচ্ছে 10টি। বলেন কয়টি? কয়টি? আপাতত একটা শিখলেন, একটু অগ্রসর হয়েছেন। কয়টা? আজকে এই 10টা কারণ শুনে মুখস্থ করে তারপর এই খুতবা শেষ করে আমরা নামাজ পড়ে মসজিদ থেকে বিদায় হব ইনশাআল্লাহ। যদিও এই 10 কারণের এক কারণ বলতে গেলেও বুঝাইয়া এরকম 5টা খুতবা প্রয়োজন, তবুও আমি 10টা সংক্ষেপে বলবো। ঠিক আছে? আমি আরেকটু বুঝাচ্ছি আপনাদেরকে। কোনো ব্যক্তি যদি অজু করে, অজু করা কত গুরুত্বপূর্ণ। অজু ছাড়া কোনো সলাৎ কবুল হবে না। কোনো ব্যক্তি যদি অজু না করে, সে যদি সলাৎ আদায় করে, তার সলাতের মধ্যে যত সুন্দর কোরআন তেলাওয়াতি করুক না কেন, যত সুন্দর রুকুই করুক না কেন, যত মনোযোগের সাথে সাজদাই করুক না কেন, যত মনোযোগের সাথে সলাৎ আদায় করুক না কেন, তার সলাৎ কি হবে না হবে না? কারণ কি নাই। আবার অজু করেছে কিন্তু অজু ভঙ্গ হওয়ার কিছু কারণ আছে না নাই? যেমন কেউ যদি প্রস্রাব করে, পায়খানা করে, অজু ভেঙে যায়। বায়ু ত্যাগ করলে অজু ভেঙে যায়। স্ত্রী সহবাস করলে, স্বপ্নদোষ হলে অজু ভেঙে যায়। গোসল করার সময় বা এমনিতে অজু করার পরে যদি কেউ খালি হাতে লজ্জাস্থান স্পর্শ করে তারও অজু ভেঙে যায়। এরকম আরো অনেকগুলো কারণ আছে। অজু ভেঙে যাওয়ার কারণ যদি কেউ না জানে, তার অজু করার পরে অজু আছে না নাই সে কি বুঝতে পারবে? পারবে? তাহলে একজন মুসলমানের মুফতি, মাওলানা, শাইখুল হাদিস, শায়েখ, আল্লামা এইটা হওয়া ফরজ না, কিন্তু যেহেতু তার উপর 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ, তাই অবশ্যই অবশ্যই অজু করা যেমন ফরজ, অজু ভাঙার কারণ কি কি সেইটা শিক্ষা করাও প্রত্যেক নর নারী, মুসলিম বালেক পুরুষ মহিলার উপর ফরজ। আমি আপনাদেরকে আরেকটা প্রশ্ন করি, অজু ভাঙার কারণ যতগুলো কারণ আছে, কারো অজু ভাঙার জন্য এই সবগুলো কারণ ঘটতে হবে না একটা কারণ ঘটলেই হবে? সবগুলো ঘটার প্রয়োজন নাই। কয়টা? একটা কারণ ঘটলেই তার অজু কি হবে? ভেঙে যাবে। ঠিক তেমনি আবারও আপনাদের জিজ্ঞেস করছি, বলেন তো ঈমান ভেঙে যাওয়ার, ইসলাম থেকে খারিজ হওয়ার কারণ কয়টি? তাহলে কারো ঈমান চলে যাওয়ার জন্য, ইসলাম থেকে বের হয়ে যাওয়ার জন্য, কাফের মুরতাদ হয়ে যাওয়ার জন্য তাকে কি 10টির সবটি কাজ করতে হবে না যে কোনো একটি কাজ করলেই হবে? কয়টি কাজ? একটি কাজ করলেই হবে। কেমন জরুরি! এই যে ইসলাম ভঙ্গের, ঈমান ভঙ্গের 10টি কারণ, কোনো একটি কারণ যদি কারো দ্বারা ঘটে যায়, যেমন অজু ভঙ্গের কারণের কথা বলছি, অজু করছে, এখন তার বায়ু বের হয়ে গেছে, সে টের পাইছে বা শব্দ শুনছে, এবার তার অজু করতে হবে না হবে না? এখন সে যদি বলে আমার অনেক বড় জুব্বা, আমি অনেক বড় শায়েক, আমার টুপিটা অনেক দামি, তুমি যাই হও না কেন ওযু আবার না করলে তোমার দ্বারা সালাত ইবাদত হবে না।
ঠিক তেমনি ঈমান যদি চলে যায়, ঈমান যদি ভেঙে যায়, ঈমান চলে যাওয়ার মতো কথা কাজ বিশ্বাস যদি তার দ্বারা হয়ে থাকে, সে যত বড় শায়েখ হোক না কেন, যত বড় আলেম হোক না কেন, যত বড় মুফতি হোক না কেন, যত মুহাদ্দিস হোক না কেন, যত বড় খতিব হোক না কেন, ইমাম হোক না কেন, যত আমলদারি হোক না কেন, যত নামাজি হোক না কেন, তার দ্বারা যদি এই 10 কারণের একটা হয়ে থাকে, সে সঙ্গে সঙ্গে মুরতাদ হয়ে যাবে, তার চেহারা যেমনই হোক না কেন। কারণ তার দ্বারা এই 10 কারণের একটা ঘটে গেছে। এবারে আমি আপনাদেরকে এই 10টি কারণ বলবো। আজকে আমাদের সমাজে ঈমান ভঙ্গের, ইসলাম থেকে খারিজ হওয়ার ক্ষেত্রে যে 10টা কারণ, এটা জানি না কারণেই আমি অবাক বিস্ময়ে মাঝে মাঝে তাকিয়ে দেখি, মুসলমান আরেক কাফেরকে মুসলিম মনে করে, মুসলমান বসে বসে আরেক মুরতাদের অনুসরণ করে, কারণ তার কাছে জ্ঞান নাই। সে যাকে অনুসরণ করছে, যার প্রশংসা করছে, সে যে কাফের মুরতাদ, এই জ্ঞান না থাকার কারণে সে কাফেরকে মুসলিম মনে করতেছে। ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ মুখস্থ করবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ হচ্ছে শিরকে আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করা। শিরিক কত জঘন্য, কত কঠিন অপরাধ, এইটা নিয়ে আলোচনা করতে গেলে জুমার পরে জুমা, খুতবার পরে খুতবা চলে যাবে, আলোচনা চলতেই থাকবে। তাই আমি আল্লাহর সাথে শিরিক করা এইটা নিয়ে কথা বলবো না, শুধু এতটুকু বলবো, সেটি হচ্ছে, যেমন আল্লাহর সাথে শিরিক করার ক্ষেত্রে কয়েকটি উদাহরণ দিব। যেমন 1 নম্বর উদাহরণ, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলা ছাড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া গোটা বিশ্বের তার সৃষ্টির মধ্যে যে কোনো কাউকে সাজদা করে, যে কোনো কাউকে সাজদা করে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে, তার ঈমান চলে যাবে, সে মুরতাদ কাফেরে রূপান্তর হয়ে যাবে। কবরে সাজদা করে, পীরের পায়ে সাজদা করে, কবরে মান্নত করে, আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কারো কাছে ফরিয়াদ করে, কোন গাছের কাছে, কোন মাছের কাছে, কোন কবরের কাছে, কোন পীরের কাছে ফরিয়াদ করে, যা আল্লাহ তাআলার কাছে চাওয়ার কথা তা তার সৃষ্টির কাছে চায়, পীরের কাছে চায়, বাবার কাছে চায়, কবরের কাছে চায়, মাজারের কাছে চায়, এইটা করার সাথে সাথে শিরকে আকবার হয়ে যায়, বড় শিরক হয়ে যায়, এবং এর সাথে সাথে ওই ব্যক্তি মুসলিম থেকে, মুমিন থেকে কাফের, মুশরিক, মুরতাদে পরিণত হয়ে যায়। দেখবেন সাজদা করতেছে কিন্তু মাথায় টুপি, সাজদা করতেছে হাতে তসবিহ, সাজদা করতেছে পরনে জুব্বা, সাজদা করতেছে আবার ওই লোকই নিজেকে মুসলিম দাবি করে, সাজদা করতেছে পীরের পায়ে, সাজদা করতেছে কবরে, ওই ব্যক্তি আবার নিজেকে মুসলিম দাবি করে, নিজে আবার সালাত আদায় করে, নিজে আবার রোজা করে, মুসলিম সমাজে বসবাস করে, কিন্তু ওই ব্যক্তি নিরেট কাফের এবং মুরতাদ, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। তার জুব্বা দেখে, তার পাগড়ি দেখে, তার বয়ান দেখে, তার কথা শুনে বিভ্রান্ত হওয়া যাবে না। সে যখন শিরকে আকবার করেছে, আপনাকে ডিসিশন নিতে হবে। নিজেকে যদি মুসলিম মনে করেন, আপনাকে স্বীকার করতে হবে ওই ব্যক্তি যত জুব্বা, পাঞ্জাবি, টুপি পরুক, যত আলেমই হোক না কেন, অবশ্যই অবশ্যই ওই ব্যক্তি এখন আর মুসলিম নেই, কাফের এবং মুশরিকে রূপান্তর হয়ে গেছে। নাম্বার 2, কোন ব্যক্তি যদি আল্লাহ এবং তার ওই বান্দার মধ্যে, আপনি ধরেন আপনার মধ্যে এবং আল্লাহর মধ্যে মধ্যস্থতাকারী যদি নিযুক্ত করেন, মিডিয়া মাধ্যম যদি নিযুক্ত করেন, মিডিয়া মাধ্যম মানে পীরের কাছে মুরিদ হয়েছে, সে মনে করে কিয়ামতের মাঠে পীর ডান হাতে তাকে ধরে তাকে জান্নাতে পৌঁছাই দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের ব্যক্তিদেরকে ধমক দিয়ে কোরআনুল কারীমে আয়াতুল কুরসির মধ্যে বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। কার এমন ক্ষমতা আছে, কার এমন পাওয়ার আছে,
কার অনুমতি আছে আমি আল্লাহ ছাড়া ওই জান্নাতের মধ্যে পৌঁছায়? সুপারিশ করে কার ক্ষমতা আছে? আল্লাহ ধমক দিয়ে বলেছে। তারাই আবার বয়ান করে সবাই, তারাই বয়ান করে জুমাতে হাদিস, হাদিস সহি কোনটা? কিয়ামতের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাম পর্যন্ত কোন নবী কোন ব্যক্তিকে সুপারিশ করতে পারবে না। মানুষ দৌড়িয়ে 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 যাবে মুসা আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, কিন্তু তারা ফিরিয়ে দিবে আমাদের দ্বারা সুপারিশ করা সম্ভব না, আমাদের দ্বারা সুপারিশ করা সম্ভব না। সব চলে আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশের জন্য। দেখুন, আগের লক্ষ লক্ষ নবী তারা যদি সুপারিশ না করতে পারে, তোমার পীর সে কি হয়ে গেল? সে তোমাকে সুপারিশ করবে? তুমি যে মনে করছো তোমার পীর তোমাকে হাতে ধরে জান্নাতে দিবে, হাতে ধরে জাহান্নাম থেকে বাঁচাবে, তার মানে তুমি ডিক্লেয়ার দিয়ে দিয়েছ তোমার পীর জান্নাতি হয়ে গেছে। তোমার পীর যে জান্নাতি, এই ডিক্লেয়ার কি আল্লাহ দিছে? কাউকে দিছে? তার মানে সে যদি জান্নাতি না হয় তোমাকে জান্নাতি বানাবে এই আশা করাটাই দুরূহ। সে জান্নাতি হলেও তো তোমাকে জান্নাতি করতে পারবে না। তারপরেও বলি, সে নিজেই তো জান্নাতি কিনা এই ডিক্লারেশনই তো নাই। আবু জেহেল মুশরিক হয়েছে, আবু লাহাব মুশরিক, তৎকালীন যত পৌত্তলিক মুশরিক ছিল তাদের এই অপরাধ ছিল 2 নম্বর অপরাধ। তারাও আল্লাহ এবং তাদের মাঝে মাধ্যম সাব্যস্ত করেছিল। তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে, এই যে কাবাগরে লাত, উজ্জা, মানাত, এই যে মূর্তিগুলো আছে তোমরা এর পূজা করো কেন? এর কাছে ভক্তি শ্রদ্ধা সাজদা করো কেন? তারা উত্তর দিয়েছিল, আমরা ওদের পূজা করি না, ওদেরকে ভক্তি শ্রদ্ধা করি না, ওদের এতটুকু আমরা ওদের কাছে এজন্য যাই যে এই লাত, উজ্জা, মানত এরা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছাই দিবে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তাদের যে অপরাধ, বর্তমান কালেও যারা আল্লাহর কাছে পৌঁছার জন্য সুপারিশের জন্য মধ্যস্থ সাব্যস্ত করে, সেম অপরাধ। আবু জেহেল যদি এই অপরাধে জাহান্নামে যায়, এরাও যাবে নিঃসন্দেহে। এরা কি কারণে? 3 নাম্বারটা হচ্ছে শেষে বলবো, আর কতক্ষণ পরে। 4 নাম্বার বলি আগে। 4 নাম্বার হচ্ছে, কোনো ব্যক্তি যদি মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের চাইতে অন্য কোনো হেদায়েত উত্তম, রাসূল সাল্লাম যে পথ দেখিয়ে গেছেন, যে ইসলাম দিয়ে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিরাত রেখে গেছেন, রাসূল সাল্লাম যে ইসলাম রেখে গিয়েছেন, রাসূল সাল্লাম যে হাদিস রেখে গেছেন, এর চাইতে অন্য কারো পথ, অন্য কারো হেদায়েত উত্তম, এরকম বিশ্বাস যদি কেউ করে, এরকম কথা যদি কেউ বলে, তাহলে অবশ্যই অবশ্যই নিঃসন্দেহে ওই ব্যক্তির সঙ্গে সঙ্গে ইসলাম থেকে খারিজ হয়ে মুরতাদ কাফের হয়ে যাবে। আপনাদের একটা উদাহরণ দিচ্ছি। মুসলিম তো সেই, আপনি একটা কাজ করতেছেন বা কথা বলতেছেন, আপনার সামনে যদি বলা হয় যে আপনি যে কাজটা করতেছেন, কথা বলতেছেন, আল্লাহর নবী এমনটা বলেন নাই, আল্লাহর নবী এইরকম বলছেন, আল্লাহর নবী এইরকম হাদিসের মধ্যে বলছেন, এইটা দেখিয়ে গেছেন, আপনারটা ঠিক না, যদি মুসলিম হয়ে থাকে সঙ্গে সঙ্গে নিজের কথা পরিত্যাগ করে আল্লাহর নবী যেটা বলছে সেইটাকে মেনে নিবে। আর যদি না করে, উল্টাটা করে, তাহলে এটার ভয়াবহ পরিণতি, আর ঈমান এবং ইসলাম ভেঙে যায়। আল্লাহর নবীর কথা যেখানে এসে যাবে, আল্লাহর নবীর কথা যেখানে এসে যাবে, গোটা পৃথিবীর সকল জ্ঞানী বুদ্ধিমান যত মানুষ, যত তন্ত্র মন্ত্র, সকল কিছু সেই জায়গায় বাতিল হয়ে যায়। তাই কথা বলার সময় হিসাব করে বলতে হবে, আমার কথাটা যেন আল্লাহর নবীর বিপরীত না যায়। গোটা পৃথিবীর যত বিদ্বান আছে, যত ইমাম, যত মুস্তাহিদ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, এরকম যত বিদ্বান আছে, কোন বিদ্বানের কোনো কথা যদি আল্লাহর নবীর কথার বিপরীত যায়, আর আপনি যদি তখন আল্লাহর নবীর কথাকে ওভারটেক করে, আল্লাহর নবীর কথাকে উপেক্ষা করে, আল্লাহর নবীর কথাকে অবহেলা করে
আপনি যদি আপনার ওই ইমানকে ধরে রাখেন, আপনার ওই আলেমকে ধরে রাখেন, আপনার ওইটা যদি মহব্বত বেশি লাগে, আপনি জেনে রাখুন আপনার আমল করে লাভ নেই, আপনি কিন্তু মুরতাদে পরিণত হয়ে যাবেন। যখন আপনি স্পষ্ট জানবেন এইটা হাদিস, এইটাই ঠিক, তারপরও আপনি অন্য কারো মহব্বতে ধরে থাকবেন, আপনি জেনে রাখুন এটা বিশাল বড় একটি কারণ, বিশদ একটি কারণ, আপনার ইমান তখন থাকতে পারে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানগুলো মুসলিমদের জন্য দিয়েছেন, আপনি সেই বিধানগুলো ফৌজদারি বিধান হোক, দণ্ডবিধি হোক, দেওয়ানি হোক, এই দেওয়ানি ফৌজদারি যত বিধান ইসলামের মধ্যে আছে, এর চাইতে মানব রচিত তন্ত্র মন্ত্র বিধান কেউ যদি উত্তম মনে করে, ওই ব্যক্তি নিজেকে যত মুসলিমই দাবি করুক না কেন, তার ইমান থাকতে পারে না। মাঝে মাঝে চেষ্টা করা হয় মিরাসের বিধান, অর্থাৎ আপনার আমার ছেলেমেয়েরা মেয়ের চাইতে ছেলে দ্বিগুণ পাবে, এই বিধানটা নিয়ে প্রশ্ন তুলে টেলিভিশন টক শোতে, পেপার পত্রিকায় আমরা পাই। জাতীয়ভাবে যারা নিজেদেরকে নেতা দাবি করে তারা প্রশ্ন তুলে, তারা আবার ইসলামের জয়গান গায়, নিজেকে মুসলিম দাবি করে, নিজেকে মুসলিম দাবি করে, কিন্তু আবার প্রশ্ন তুলে যে ছেলে মেয়ে সমান অংশ দিতে হবে, ছেলে মেয়ে পিতার সম্পত্তির সমান সমান পাবে, এই দাবি যারা তুলে, আপনি জেনে রাখবেন এই দাবি তোলার সাথে সাথে ওই ব্যক্তি যত বড় নেতাই হোক না কেন, যত বড় তথাকথিত বুদ্ধিজীবী হোক না কেন, যত ডক্টরেট ডিগ্রিধারী হোক না কেন, যত আইকনি হোক না কেন, যত বড় রাজনীতিবিদ হোক না কেন, আমি আপনি হয়তো মহব্বত করতে পারি, আমার আপনার নেতা হতে পারে, নেতা ততক্ষণ, মুসলিম যতক্ষণ, আমার নেতৃত্ব ততক্ষণ মানি যতক্ষণ সে মুসলিম। যখন ইসলামের কোনো বিধান নিয়ে সে প্রশ্ন তুলেছে, সে যখন ইসলামের বিধানকে কটাক্ষ করেছে, আমি সঙ্গে সঙ্গে ওই নেতাকে তালাক দিতে হবে। তুমি মুসলিম নয়, তুমি মুরতাদ, ইসলাম নিয়ে তুমি প্রশ্ন করলে তুমি আমার নেতৃত্ব থাকতে পারো না। ইমান যদি থাকে, আপনার সামনে কেউ এ নিয়ে প্রশ্ন তুলবে, সঙ্গে সঙ্গে বুঝিয়ে দিবেন তুমি নামাজ রোজা হজ যাকাত করলে চাইরে না লাভ, তুমি আল্লাহর চেয়ে বেশি বুঝে ফেলেছো। তুমি মনে করেছো আল্লাহ জালেম, নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ একজনকে তার কথা অনুযায়ী মেয়েকে ঠকাইছে, ছেলেকে দ্বিগুণ দিছে। এই কথাটা কোন পর্যন্ত যায় বলেন? কোন পর্যন্ত যায় বলেন? আল্লাহ পর্যন্ত যায় না? আল্লাহ কি মানুষের উপর অন্যায় করে, জুলুম করে, ইনসাফের বিপরীত করে? কিন্তু যে ব্যক্তি প্রশ্ন তুলে ছেলে মেয়ে সমান সমান পাবে, আল্লাহ যে ইনসাফ করলেন ছেলের অর্ধেক মেয়ে পাবে, আর সে বলতেছে ছেলে মেয়ে সমান সমান পাবে, তাহলে ওই ব্যক্তি আল্লাহকে কি ইনসাফকারী বলছে না জুলুমকারী বলছে? আল্লাহকে যে জুলুমকারী বলে তার কি ঈমান থাকতে পারে? উলামায়ে কেরাম ঘেটে ঘেটে কোরআন এবং হাদিস থেকে যে বের করছে এমনি না, পয়েন্ট টু পয়েন্ট। এবার আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তা যদি কেউ অপছন্দ করে, কি করে বলেন? অপছন্দ করে, ঘৃণা করে। ইসলামের যত বিধান আছে, কোন ব্যক্তি যদি বলে, যেমন আল্লাহ তাআলার বিধান, কি বিধান? চুরি করলে ওই চোরের কি করতে হবে? হ্যাঁ, চুরি করলে হাত কাটতে হবে। যদি বিবাহিত পুরুষ জিনা করে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। যদি অবিবাহিত মানুষ জিনা করে 100 বেত্রাঘাত দেশ থেকে দেশান্তর করতে হবে। পুরুষ মানুষের ক্ষেত্রে বিধান দিয়েছেন সে 1টি 2টি 3টি 4টি পর্যন্ত বিবাহ করতে পারে। কোনো ব্যক্তি যদি বলে যে চুরি করলে হাত কাটা, এইটা আমি পছন্দ করি না, ব্যভিচারী জিনাকারী ব্যক্তিকে রজম মারবে, পাথর নিক্ষেপ হত্যা করবে, এটা বর্বর। কোনো ব্যক্তি যদি বলে অবিবাহিত ব্যক্তিকে 100 বেত্রাঘাত দিছে, এটা খুব বেশি করে ফেলেছে। কোনো ব্যক্তি যদি বলে যে পুরুষরা 4টা বিয়ে করে তার চরিত্র ভালো না, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি ইসলাম থেকে সম্পূর্ণরূপে খারিজ হয়ে মুরতাদ কাফের হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। কারণ এই বিধানগুলো কার? কথা বলেন না, বিধানগুলো কার? আল্লাহর বিধান সে অপছন্দ করেছে। আরেকটু জানিয়ে রাখি,
যেহেতু কথাগুলো মা বোনদের কানেও যায়, আপনারা আবার আজকে গিয়ে বাসায় গিয়ে বলবেন, দেখছো আজকে খতিব সাহেব আলোচনা করেছে পুরুষ চারি বিয়া করলে এটা যদি অপছন্দ করে সে কাফের হয়ে যায়। এই ফতোয়া কিন্তু আজকে যায় বাসায় অনেকেই দিব। একটু বুঝাই রাখি, কোনো মহিলা যদি বলে যে 4 বিয়ে পুরুষ করবে, কিন্তু এইটা আল্লাহর বিধান, অবশ্যই ঠিক, সম্পূর্ণ ঠিক, কিন্তু আমার স্বামী আমাকে রেখে একটা বিয়ে করবে, এটা আমার কেমন যেন সহ্য হয় না, তাতে কিন্তু সে কাফের হবে না। কারণ এটা কার প্রতি মহব্বত বলেন? স্বামীর প্রতি মহব্বত। মানে তার স্বামী আরেকজন মেয়েকে বিয়ে করলে তার যদি খারাপ লাগে, এইটাও তার অপরাধ, এটা হিংসা। কারণ স্বামী যদি তাকে রেখে আরেকটি বিয়ে করে, সে যদি এটা সহ্য করে নেয়, ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা পুরস্কার দিবেন। কিন্তু যদি সে হিংসা মনে রাখে, আমাকে ছাড়া আমার স্বামীর ভাগ আরেকজন নেবে কেন, এটা কিন্তু তার জন্য হিংসা। কোনো ব্যক্তি যদি বলে চুরের হাত কাটা এটা আল্লাহ বিধান দিয়েছেন, অবশ্যই সঠিক, কিন্তু চুরের যখন হাত কাটে ওইটা আমি দেখতে পারি না, সহ্য হয় না, সে কি কাফের হবে? কাফের হবে? ওইটা তার ব্যক্তিগত রুচিবোধ বা সাহসের ব্যাপার, কিন্তু বিধানটাকে সে কি করে নাই? অপছন্দ করে নাই। কোনো বিধানকে, নামাজ, রোজা, হজ, যাকাত, কোনো বিধানকে, ছোট থেকে বড় কোনো বিধানকে অপছন্দ করা যাবে না। যদি আপনার অন্তর থেকে ইসলামের কোনো বিধানকে অপছন্দ হয়, আজকেই তওবা করুন। এটা শয়তানের ওয়াসওয়াসা। শয়তান আপনার ঈমানকে নষ্ট করে আপনাকে মুরতাদে পরিণত করতে চায়। আপনি আল্লাহর কাছে তওবা করুন। 6 নাম্বার গুরুত্বপূর্ণ, আল্লাহর দ্বীন ইসলাম নিয়ে হাসি ঠাট্টা করা, মশকরা করা, কোরআন নিয়ে, হাদিস নিয়ে, আল্লাহ নিয়ে, রাসূল নিয়ে হাসি ঠাট্টা মশকরা করা। হাসি ঠাট্টা মশকরা যদি কেউ করে, সঙ্গে সঙ্গে মুরতাদ হয়ে যাবে, কাফের হয়ে যাবে, জিন্দিক হয়ে যাবে। এই কাজটা, হাসি ঠাট্টা মশকরা, আল্লাহর দ্বীন নিয়ে বিকৃতি, ইসলাম নিয়ে বিকৃতি, কোরআন হাদিস নিয়ে ঠাট্টা মশকরা বেশি করে থাকে বাউলরা। কারা? বাউল গান গায় না, আছে কিনা? এই বাউলরা ইসলামের বিধান নিয়ে হাসি ঠাট্টা বিকৃতি করে থাকে। কোরআনুল কারীমের সর্বশেষ সূরা নাম কি? সূরা নাস। কত গুরুত্বপূর্ণ সূরা! সূরা ফালাক, সূরা নাস, এই 2 সূরা একজন বান্দাকে সামগ্রিক বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা করে। কত পাওয়ারফুল সূরা! এই সূরায় আল্লাহ শিক্ষা দিয়েছেন, কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী বলুন আমি মানুষের রবের কাছে আশ্রয় চাচ্ছি। মালিকিন নাস, মানুষের মালিকের কাছে আশ্রয় চাচ্ছি। ইলাহিন নাস, মানুষের মাবুদের কাছে আশ্রয় চাচ্ছি। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমি খান্নাসের ওয়াসওয়াসা থেকে আশ্রয় চাচ্ছি, মানে শয়তান। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে খান্নাস কি করে? মানুষের অন্তরের মধ্যে পৌঁছে মানুষকে ধোঁকা দেয়, তার থেকে আশ্রয় চাচ্ছি। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন এবং মানুষ থেকে আশ্রয় চাচ্ছি। বলেন তো এখানে নাস বলতে কি বোঝানো হয়েছে? কি বোঝানো হয়েছে? এখানে নাস বলতে মানুষকে বোঝানো হয়েছে। অথচ বাউল গানে একজন নয়, 2 জন নয়, বাউল গানের যারা উস্তাদ, আজকের না, শুধু যতদিন যাবৎ বাউলরা এই তন্ত্র মন্ত্র ফলো করে, এরা এই সূরা নিয়ে বিকৃতি করে। তারা গানের মধ্যে এই সূরা ঢুকিয়ে দেয়, একটা অপরাধ। বাদ্য বাজনার মধ্যে কোরআনুল কারীম একটা সূরা ঢুকিয়ে দেওয়া, এইটাই তার জন্য ঈমান ধ্বংসের কারণ। নাম্বার 1। নাম্বার 2, সেই কোরআনের অর্থ বিকৃত করে সে বলে কুল আউযু বিরাব্বিন নাস, আমার মুখের মাধ্যমে এটা বলা সম্ভব হচ্ছে না। তারা কি পরিমাণ বিকৃত করে, বলে যে রব্বিন নাস, রবে নাসে, মালিকিন নাস, মালিকেও নাসে, ইলাহিন নাস, ইলাহিও নাসে। সাবধান, কেউ হাসবেন না।
হাসলেও ইমান চলে যাবে। যখন সে বলছে রবেন আছে, মালিকেন আছে, আপনার মধ্যে যদি ইমানের একটু ছিটাফোঁটা থাকে, আপনার রক্তের মধ্যে যদি মুসলমানের রক্ত থাকে, আপনার ইমান যদি সামান্য বিন্দু পরিমাণ থাকে, আপনার পায়ে যদি জুতা থাকে, তখন ওই বাউলকে যদি আপনি ওই জুতা দিয়ে পিটতে পিটতে আপনি যদি তাকে হত্যা না করেন, তাহলে বুঝবো আপনি মুসলমানের পয়দা না। কেমন মুসলমান? সেই মুসলমান বসে বসে ওই বাউলের গান শুনে, ওই বাউলের গান টিভিতে চলে, আর আপনি শুনেন। আপনি কেমন মুসলমান? আল্লাহকে নিয়ে কটূক্তি করতেছে, আল্লাহ নাকি না আছে, ইলাহ নাকি না আছে, রব্বে নাকি না আছে। আবার কুসম কোন মুসলমান এইটা শুনে হাসে, আপনি হাসলেও আপনার ইমান থাকবে না। আরে আপনার মাকে নিয়ে যদি এই কথা বলতো, আপনার মায়ের আছে, আপনার বোনের আছে, আপনি কি হাসতেন? বলেন, হাসতেন? আর আপনার রবকে বলছে রব নাছে, আপনার মাবুদকে বলছেন মাবুদ নাছে, আর আপনার ইমানের মধ্যে কোনো তেজ নাই, আপনি হাসেন। আপনি কেমন মুসলমান? এই বাউলরা কি করে আপনার সামনে বাউল গান করার দুঃসাহস পায়? শরীরে যদি রক্ত থাকে, আপনার আশেপাশে কোন জায়গায় কোন বাউল আজকে থেকে কোন বাউল যদি গান করার দুঃসাহস করে, পৃথিবীর কারো প্রয়োজন নাই। আপনি যদি বেঁচে থাকেন, ওই বাউলকে এই পৃথিবী থেকে চিরতরে মাটির নিচে পাঠিয়ে দিবেন, যদি ইমান আপনার থাকে। মুসলমান বেঁচে থাকতে তার রবকে নিয়ে, তার দিনকে নিয়ে, তার ইসলামকে নিয়ে, তার নবীকে নিয়ে কটূক্তি করবে, বিকৃতি করবে, এত বড় সাহস? শুধু তাই নয়, এই বাউলদের মধ্যে একজন বাউল, সে নাকি আবার বাউলদেরও শ্রেষ্ঠ, সে নাকি গুরু। সে এমন এমন কথা বলছে যে এই কথাগুলো আজকে মিম্বরে দাঁড়িয়ে আমার বলাটা সম্ভব না। আল্লাহ তাআলা সম্পর্কে এত বাজে মন্তব্য করেছে, আল্লাহ তাআলা সম্পর্কে বাজে মন্তব্য করেছে এই মুরতাদ, এই কাফের, এই বেঈমান জিন্দিক। এইটাও আমার কাছে আশ্চর্য না, আশ্চর্য লাগে হাজার হাজার মানুষ সেই স্টেজের সামনে বসে। শুধু তাই নয়, আমি লক্ষ্য করেছি যাত্রা গান যারা না শুনে তারাও বাউল গান শুনে। তারা মনে করে বাউল গান এটা ওয়াজের মতো। যারা যাত্রা গান, নাটক, সিনেমা দেখে না, তারাও গিয়ে বাউল গান শুনে। অথচ যাত্রা গানের চেয়ে হাজার 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 গুণ খারাপ হচ্ছে বাউল গান। কারণ যাত্রা গানে নাচ গান হয়, কবিরা গুনাহ হয়, ইমান হারা হয় না। আর বাউল গানে আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে ঠাট্টাবাস করা হয়, এখানে ইমান শেষ করা হয়। যে ব্যক্তি যাত্রা গান করে, যাত্রা গান শুনে, তারা নাটক দেখে, তারা জানে আমরা গুনাহ করতেছি, অপরাধ করতেছি, তওবা করতে হবে, এমন অনুশোচনা থাকে। আর যারা বাউল গান দেখে, তারা মনে করে তারা যা বলতেছে সঠিক বলতেছে, তওবা করার চিন্তা করে না, সে মনে করে এগুলোই সঠিক। লক্ষ্য রাখবেন, সমাজবাসী আপনাদেরকে বলে যায়, কোনো চাষতলে যেন বাউল গান না চলে, কোনো বাউলের চেহারা যেন টিভিতে না বাসে। এবার আসুন, এই যে বাউলরা নিজেরা এই ধরনের কথাবার্তা বলে নিজেরাও ইমান থেকে, ইসলাম থেকে বের হয়ে মুরতাদ কাফের হয়ে গেছে, পাশাপাশি যারা শুনছে তাদের মস্তিষ্ককেও ওয়াশ করে তাদেরকেও ইমান হারা করতেছে। কিন্তু আশ্চর্যজনক বিষয় কি জানেন? এই বাউলরা তারপরেও নিজেদেরকে মুসলিম দাবি করে। বরং এই বাউলরা মুসলিম শুধু দাবি করে না, বরং তারা নিজেদেরকে আল্লাহর ওলি দাবি করে। শুধু আল্লাহর ওলি দাবি করে না, বরং তাদেরকে বলে গুরুজি, তাদেরকে প্রণাম করে বলে জয় গুরু। আমি আপনাদেরকে আজকে বলে যাই, বাউল একটা ধর্ম, বাউল ধর্ম। ওই বাউল ধর্মে ওরা লালনকে নবী হিসেবে মানে। ওদের কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লালন রাসূলুল্লাহ। কিন্তু এগুলো আপনার সামনে প্রকাশ করবে না। কেন করবে না? করলে অতটুকু মুসলমানের বুঝ আছে, ধরা খাইয়া যাবে। বাউলরা হারাম খায়, আল্লাহ তাআলা যেগুলো হারাম করেছে তাদের কাছে তা হালাল। মহিলাদের হায়াস নাফাসের রক্ত আল্লাহ হারাম করেছে, তাদের কাছে তা হালাল। যে সমস্ত মহিলারা বাউল গান শিখতে যায়, ওই মহিলাদের স্বীকারোক্তি, ওদের নারীদের সাথে অবাধ মেলামেশা, জিনা ব্যভিচার, ওইটা ওদের লালন ধর্মের অংশ। ওদের সাথে জিনা ব্যভিচারে যে সমস্ত মহিলারা যুক্ত হয়, ওই মহিলা সঙ্গিনীদেরকে তাদের ভাষায় জায়নামাজ বলে। তাদের সাথে অবৈধ সঙ্গম না করলে তারা তাদেরকে বুঝায় তোমরা দুনিয়া আখিরাতে মুক্তি পাবা না। নষ্ট, ভ্রষ্ট, কুফরি, শিরকে পরিণত পরিপূর্ণ একটা জঘন্য বাউল ধর্ম। সেই ধর্মের কোন বাউল মুসলিম সমাজে কথা বলার আর যেন কোনো সুযোগ না পায়। ওরা পর্দাকে অস্বীকার করে। এক বাউল বলতেছে, কিসের পর্দা?
জন্মের সময় পর্দা নাই, জন্মের সময় কোনো পর্দা ছিল না, তারপর আবার আল্লাহর পর্দার প্রয়োজন হলো, আমি নিজের কানে শুনছি। তো যাই হোক, এটি হচ্ছে ওদের কথা মুখে বলতে গেলেও আমার সাহসী কুলায় না, ওরা কতটা জঘন্য।